এ, ই, আই, ও, ইউ এই ৫টি ভাওয়েলের আগে এন বসাতে হবে, এটা আমরা সবাই শিখে এসেছি, কিন্তু বিষয়টা তা নয়। এন আর্টিকেলটি মূলত ব্যবহার করা হয়ে থাকে ইনডেফিনিট সিঙ্গুলার নাউনের পূর্বে এবং অবশ্যই ভাওয়েল সাউন্ডের পূর্বে। এটা ম্যান্ডেটরি নয় যে ভাওয়েল লেটারের পূর্বেই বসবে, এটা কনসোনেন্ট লেটারও হতে পারে, কিন্তু সাউন্ড ভাওয়েল সাউন্ড হবে। চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে আসি। এন আইডিয়া, এখানে আইডিয়ার আই উচ্চারণটা আই উচ্চারণ হয়েছে ই, এই কারণে হচ্ছে এটা ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের জন্য আমি এন আর্টিকেল ব্যবহার করেছি। একইভাবে এন এগ, এ উচ্চারণটা আমার ভাওয়েল সাউন্ডে উচ্চারণ হয়েছে, যার জন্য আমি এগের আগে এন বসিয়েছি। একইভাবে এন অ্যাপল হবে, এ অ্যাপল হবে না। এ ওয়ান টাকা, ওয়ান ও ভাওয়েল লেটার, কিন্তু এখানে ওটা উচ্চারিত হয়েছে কনসোনেন্ট সাউন্ডে। খেয়াল করে দেখুন, ওয়ান, ডাব্লিউ এ এন উচ্চারণ, যখন আমরা ওয়ানকে উচ্চারণ করছি উচ্চারণটা এভাবে হচ্ছে, যার জন্য ও ভাওয়েল লেটার হওয়া সত্ত্বেও কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, যার জন্য আমি এন এর পরিবর্তে এ বসাচ্ছি। হি ইজ এ ইউরোপিয়ান, এখানে ই হচ্ছে আমার ভাওয়েল লেটার, কিন্তু কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, ভাওয়েল সাউন্ড দিচ্ছে না, আমি এন বসাতে পারছি না, এখানে আমাকে এ বসাতে হচ্ছে। দিস ইজ এ ইউনিক আইডিয়া, একইভাবে ইউ উচ্চারণটা ওয়াই ও ও ইউ হচ্ছে, এখানে ভাওয়েল সাউন্ড হচ্ছে না, তাই আমি এটি ভাওয়েল লেটার হওয়া সত্ত্বেও তার আগে এ ব্যবহার করছি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে এইচটা আমার সাইলেন্ট আছে, এইচ আমার উচ্চারিত হচ্ছে না, ও এন ই এস টি অনেস্ট উচ্চারিত হচ্ছে, এইচ সাইলেন্ট অবস্থায় আছে। যেহেতু ভাওয়েল সাউন্ড এটা উচ্চারিত হচ্ছে, তাই কনসোনেন্ট অ্যালফাবেটে শব্দটি শুরু হওয়া সত্ত্বেও তার আগে আমি এন বসাচ্ছি। একইভাবে আওয়ার, অনার, এই সাইলেন্ট থাকার কারণে এই শব্দগুলোর পূর্বেও আমি এন ব্যবহার করব। আরেকটি নিয়ম আমরা দেখি, দেখেন, হ্যান্ড, হাট, হাউস, হার্ট, হাজার্ড এই শব্দগুলো কিন্তু এইচ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে এইচ উজ্জ নেই, সরাসরি এইচ উচ্চারিত হচ্ছে, যার কারণে এই শব্দগুলোর পূর্বে আমি এ বসাবো। আশা করছি আর্টিকেল এন নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।